Hey guys, assalamu alaikum. Myself Mr. Golden 8 and welcome to yet another video. তো গাইস তোমরা অনেকেই চাও ফোনে পিসির মতো গেম প্লে করতে, মানে আর কি এডাব্লিউএম দিয়ে। তো তোমরা এডাব্লিউএম দিয়ে কীভাবে পিসির মতো মানে ফাস্ট সুইচিং করবে, অ্যাকুরেসি কীভাবে ভালো বানাবে, কিংবা তোমরা একদম পিসির মতো কীভাবে ফোনে এডাব্লিউএম চালাবে, সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা ইনশাল্লাহ, তাহলে ভালো কিছু শিখতে পারবা আল্লাহর রহমতে। তো ভিডিওটা যদি দেখো তোমাদের জন্য পুরোপুরি যদি ভিডিওটা দেখো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটা আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। তো গাইস আমাদের লিস্টে থাকা ফার্স্টে আমরা যেটা রেখেছি সেটা হলো ক্যারেক্টার কম্বিনেশন। দেখো ফ্রি ফায়ারের জন্য ক্যারেক্টার কম্বিনেশন একটা মানে নতুন উদ্বোধন বলতে পারো, যেটা তোমাদের সারা গেমটাকেই পুরো চেঞ্জ করে দিতে পারে একটি ক্যারেক্টার। সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারতেছো যে এডাব্লিউএম চালানোর ক্ষেত্রে ক্যারেক্টারটা কত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। শুধু এডাব্লিউএম না, সব গানের ক্ষেত্রেই কিন্তু ক্যারেক্টারটা ম্যাটার করে আর কি। আর বর্তমান যুগে এসেও কিন্তু ক্যারেক্টারের যদি সঠিক ব্যবহার তোমরা না জানো, তাহলে কিন্তু তোমরা এখনও তোমাদের গেম প্লের প্রতি 80%ই তোমরা ইমপ্রুভ করতে পারো নাই। তো চলো বেশি কথা না বাড়ি ক্যারেক্টার কম্বিনেশনটাগুলো দেখা যাক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্টে আমরা যে ক্যারেক্টারটা নিয়েছি সেটা হলো তাচ্ছা, যেটা তোমাদের দৌড়ের স্পিডটা বাড়িয়ে দেবে। আর পরে যেটা আসে সেটা হলো মারো ক্যারেক্টারটা হবে কি তোমাদের দূরের যে এনিমিগুলো আছে মানে স্নাইপার দিয়ে খুব ভালো লেভেলের ড্যামেজ দিতে পারবে। আর তারপরে যেটা আছে সেটা হলো র্যাফেল, সেটা তোমাদের অলওয়েজ স্নাইপারে কি জানি সাইলেন্সার হিসেবে কাজ করবে। পরে যেটা আসে সেটা হলো তোমার কি জানি মোকো ক্যারেক্টার। এই মোকো ক্যারেক্টার দিয়ে কী হবে, তোমরা যখন কোনো এনিমিকে গায়ে তোমরা গুলি করবা, পরে কিন্তু তোমাদের সেই এনিমিটার গায়ে কিন্তু মার্ক করে রাখবে। তো বুঝতে পারছো অনেক সুন্দর একটা ক্যারেক্টার কম্বিনেশন তোমাদেরকে দেখালাম। এখন এখানে একটা কথা আছে, তোমরা কিন্তু এখানে যদি রাশ করে গেম প্লে করো, কিংবা যদি একটু মনে করো যে আইকিউ খাটায় গেম প্লে করার চেষ্টা করো, মানে তোমাদের স্পোর্টস পর্যায়ে না, তবে কিন্তু তুমি সেখানে মানে তাৎসা ব্যবহার করতে পারো। যদি তোমরা বিয়ার র্যাঙ্ক বাদে কিংবা কোনো স্পোর্টস প্লেয়ার হয়ে থাকো, তবে কিন্তু তোমাদের স্কাইলারটা ব্যবহার করাটাই মানে সবথেকে ভালো একটা পদ্ধতি হবে। তারপর আমাদের লিস্টে থাকা পরে যেটি আসে সেটা হল প্রেডিকশন ফায়ার। তো প্রেডিকশন ফায়ার কি সেটা তোমাদেরকে একটু বলি। প্রেডিকশন ফায়ার এমন এক ধরনের ফায়ার যেটা তোমাদের কল্পনা করে রাখতে হবে। এটা অনেকে মানে এটা কেমন আগে তোমরা একটু বোঝো। ধরো এনিমিটা কোন দিক যাবে, মানে এই দিকে আসতে পারে, তোমাদের এইমটা সেই পজিশনে রেখে জাস্ট সেই এনিমিটা যখন তোমাদের এইম বরাবর আসবে, তখন তোমরা কোনো কিছু না ভেবে যখন গুলিটা ফায়ার করবা, সেটাকেই বলা হয় প্রেডিকশন ফায়ার। তো এই প্রেডিকশন ফায়ারটা কিন্তু তোমার এডাব্লিউএমের ক্ষেত্রে একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রেডিকশন ফায়ারটা হয় কেন, মানে করার দরকার কেন, কারণ এডাব্লিউএম কিন্তু ডিফল্টে এইম কাজ করে না, তোমাদের নিজেদেরই প্রিসাইজ করে তারপর কিন্তু এনিমিদের গায়ে গুলি করা লাগে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারতেছো যে এই প্রেডিকশন ফায়ারটা কেমন। তো এই প্রেডিকশন ফায়ার কিন্তু বিশেষ করে রানিং কিংবা মুভমেন্ট থাকে এনিমিদের ক্ষেত্রে কিন্তু বেশি কার্যকর হয়ে দাঁড়াবে। আর একটা এনিমি যখন মুভমেন্ট দেখাবে, তখন তোমরা কিন্তু এই প্রেডিকশন ফায়ার করে খুব ইজিলিভাবে মেরে দিতে পারবে। তারপর নাম্বার 3তে থাকা যেটা আসে সেটা হলো গ্লিচ ফায়ার। তো গ্লিচ ফায়ারটা কেমন তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একটা কভারে থেকে একদম মানে ধরো 1 থেকে 2 স্টেপ পিছনে গিয়ে মানে তোমরা এটা গ্লিচ ফায়ার তোমরা ইউটিউবে অনেক পেয়ে যাবা কীভাবে গ্লিচ ফায়ার করবা। তো সেরকম একটা ভিডিও তোমরা দেখে নিও। তো আমাদের লিস্টে থাকা নাম্বার 4 এবং লাস্ট যেইটা আছে সেটা হলো ইনক্রিজ ইউর অ্যাকুরেসি। মানে অ্যাকুরেসি যদি তোমাদের না থাকে, তাহলে কিন্তু তোমরা একদমই এর সাথে আর একটা জিনিস আছে, সেটা হলো ফাস্ট সুইচিং। এখন এইটা নিয়ে তোমাদেরকে আলাদা করে আর একটা মানে লিস্ট বানাইতে পারতাম, কিংবা আলাদা একটা চ্যাপ্টার বানাইতে পারতাম, কিন্তু আমি একসাথে করার কারণ আছে। কারণ তোমরা যখন অ্যাকুরেসি করবা, তোমাদের সাথে সাথে সুইচিংটাও বাড়ানো লাগবে। তোমরা যদি শুধু অ্যাকুরেসিটা বাড়ালে তাহলে কিন্তু হবে না। যদি তোমাদের ফাস্ট সুইচিং না হয়, তাহলে কিন্তু তোমাদের কী হবে, এনিমি এসে তোমাদের, কারণ যেহেতু একটা এনিমিকে মারতে কিন্তু তোমাদেরকে 2টা এডাব্লিউএমের শট লাগানো লাগবে কমপক্ষে। আর যদি ভেস্ট না থাকে তবে কিন্তু 300তেও মরে যায় যদি একদম বুক বরাবর লাগানো যায়। কিন্তু এটা খুবই, তাও এটা আমরা ধরবো না। তাইলে বুঝতে হবে যে তোমাদেরকে আমি কী বোঝাতে চাইছি। তার মানে তোমরা বুঝছো আর কি, যে তোমাদের কমপক্ষে 2টা কিন্তু এডাব্লিউএমের শট লাগানো লাগবে বডিতে, নাহলে কিন্তু মরবে না। সেক্ষেত্রে যদি তোমরা একটা লাগায় যদি সুইচিং করে আরেকটা লাগাতে না পারো, কিংবা এই এনিমি মারার আগ পর্যন্ত, সেটাই হলো কিন্তু তোমাদের
খেলা সেটাই হলো কিন্তু অ্যাকুরেসির কামাল। এখন ধরো তুমি ফাস্ট সুইচিং খুব ভালোভাবে করতেছো, এখন তুমি অ্যাকুরেসির ওইখান থেকে দুর্বল হয়ে পড়লে তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমাদেরকে এনিমে এসে মেরে দেবে। তাহলে বুঝতে পারতেছো তোমাদের কতটা মানে একটা কিন্তু একে অপরের পরিপূরক, বুঝতে পারছো? এই যে ধরো তোমাদের যদি অ্যাকুরেসি ঠিক না থাকে তাহলে কিন্তু ফাস্ট সুইচিং দেওয়ারও কোনো দরকার হবে না, যদি ফাস্ট সুইচিং না থাকে তবে কিন্তু অ্যাকুরেসিরও ওইভাবে কোনো দরকার পড়তেছে না। তো এইটাই তোমাদেরকে মূল হলো ট্রেনিংয়ে যায়, তোমাদের এইটাই প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।